আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় আমার সহযোদ্ধারা, আজ ৮/৭/২০২৫ ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, যেগুলো বলা অত্যন্ত জরুরি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, যারা সাধারণত ইটালি বিষয় নিয়ে কথা বলে, তাদের বিভিন্ন মানুষের বক্তব্যর উপর ভিত্তি করে আমি একটি কথা বলতেছি। সেটা হচ্ছে, অনেকে বলতেছে 2025 সালের ক্লিক ডেতে, অর্থাৎ 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত যে আবেদন চলতেছে বর্তমান সময়, যেটা অক্টোবরের 1 তারিখে ক্লিক ডে 30% কোঠা যা বাংলাদেশি, অর্থাৎ 30% কোঠা হিসেবে যদি ধরেন, প্রায় 40 থেকে 45 হাজার বা 50 হাজার প্লাস আবেদনের প্রেক্ষিতে সবগুলোই রেস্টুরেন্ট ক্যাটাগরির আপনারা যে আবেদন চলতেছে, এর ভিতরে আপনারা অনেকেই বলতেছেন যে আবেদন না করার জন্য। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এমন অনেকে আছেন যারা অলরেডি নুলস্থা হাতে পেয়ে বসে আছেন, তারাও বলতেছেন যে আপনারা আবেদন করবেন না। কিন্তু কেন ভাই? আপনিও তো আবেদন করেছেন 2 দিন আগে। আপনার মতন হাজারো যুবক এখনও অপেক্ষায় আছে, তারা ইটালি যাবে। তারা কেন আবেদন করবে না? কারণ সঠিক যদি মাধ্যম থাকে, অবশ্যই আবেদন করে নুলস্থা হাতে পাবে এবং তারা ভিসাও পেয়ে যাবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, সাপোজ আমি একটি আপনাদের উদাহরণস্বরূপ বলি। 2025 সালের যে ক্লিক ডেটা হয়েছে, এই ক্লিক ডেতে খুব বেশি নুরস্তা বাংলাদেশিরা পায়নি, কিন্তু তারপরেও কিন্তু আপনি যদি গড় হিসাব করেন, প্রায় 5,000 ভিসা বাংলাদেশিরা অলরেডি পেয়ে গেছে। তাহলে যদি বাংলাদেশিরা 5,000 ভিসা পেয়ে থাকে, তাহলে কি 5,000 লোক কি সঠিক মাধ্যম দ্বারা আবেদন করেনি? এটাই স্বাভাবিক ভাই। আমরা আবেদন করি 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ আবেদন করি, 3 লাখ আবেদন করি, কিন্তু আমাদের তো কোঠা ভাই আছে 10,000 বা 8,000, 7,000, 5,000। যতটুকুই কোটা থাকবে আমরা ততটুকুই পাবো, এর চেয়ে বেশি পাবো না। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনি সফল হবেন কিভাবে? তাই আমি আপনাদের বলবো, আপনি যেভাবে আবেদন করেছেন, আপনি আরেকজনকে না বলেন, এটাও তো ঠিক না। কারণ সেও তো যাওয়ার জন্য ইচ্ছা আছে, আর আপনি না বললেই যে সে যাবে না, বা আমি বললেই যে সে আবেদন করবে, ব্যাপারটাও তো এরকম না। অতএব শুধু শুধু সকলকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। যার সঠিক মাধ্যম আছে, অবশ্যই আপনার আবেদন করবেন। ভাগ্য যদি আপনার সহায় থাকে, ইনশাআল্লাহ আপনিও ভিসা পাবেন এবং আপনিও সঠিক নুরস্থা পেয়ে ভিসা পেয়ে ইটালি চলে যাবেন। এটাই স্বাভাবিক। আজ আমরা যারা ভুক্তভোগী হয়ে আছি দীর্ঘদিন যাবৎ, আমরাও কিন্তু সবাই যে সঠিক মাধ্যম ছাড়া করিনি, আমাদের ভাগ্য খারাপ, কারণ আমাদের সময় অত্যাধিক পরিমাণে 2 নম্বর কাগজ জমা হওয়ার কারণে আজকে এই সমস্যাটা হয়েছে। তবে আমি আপনাদের বলবো, যারা নতুন আবেদন করবেন, একেবারে আপনার নিজস্ব নিকট আত্মীয় ছাড়া এজেন্সির মাধ্যমে খুব একটা না করাটাই বেটার, এটা আমার কাছে মনে হয়। তারপরে যদি আপনার এজেন্সি যদি মনে হয় ভালো, তাহলে আপনারা করতে পারেন, তবে আপনার নিজস্ব আত্মীয় স্বজন দ্বারাই করাটাই বেস্ট, কারণ তারা আপনার সাথে খুব একটা জালিয়াতি করবে না। যদি না হয় সেটা ভাগ্য খারাপ, কিন্তু দোষ দেওয়ার আসলে কিছু নেই। যাই হোক, আসলে এগুলো বলার কারণ হচ্ছে অনেকে বিভ্রান্ত করে, এটা আসলে ঠিক না। যাই হোক, আজ ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ তথ্য আমি তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে অল্প সংখ্যক রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে, এবং আপনারা হয়তো অবগত, গত 2 দিন যাবৎ রিটার্ন পাসপোর্টগুলো জমা হচ্ছে, এবং আজকেও পর্যায়ক্রমে বেশ কিছু পাসপোর্ট জমা হয়েছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, নেপোলি শহরের কাগজ জমা হচ্ছে। এটা আসলে একটি লক্ষণীয় বিষয়। এবং অনেকে কাসেট্টা শহরের কথা বলেন, আসলে কাসেট্টা শহরের বর্তমানে এখন পর্যন্ত ওইরকম কোনো নিউজ আমি পাইনি। সেদিন 2-3 দিন আগে একটি নিউজ ছিল, একটি রিজেক্ট খেয়েছে, কিন্তু ভিসা পেয়েছে বা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে কাসেট্টা শহরের, আমি তেমন একটা জানি না। তবে রোম এবং নেপোলি শহরের বেশ 2 দিন যাবতই মোটামুটি ভালো পাসপোর্ট জমা হচ্ছে। এছাড়া বাড়ি শহরেরও হচ্ছে, রাগুসা শহরেরও হচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, বর্তমানে সালন্য শহরের টুকটাক কাজ হচ্ছে, কিন্তু কাসেট্টা শহরের একেবারেই কাজ হচ্ছে না। আরও একটি বিষয় হচ্ছে, আজকে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা এবং ফ্যামিলি ভিসার জমা, সব জমা মিলে প্রায় 35-40-এর উপরে হবে আজকে জমা, এবং আজকে জমার পরিমাণটা একটু কম অন্যান্য দিনের তুলনায়। এর
আরও একটি কারণ হতে পারে, আজকে বৃষ্টির জন্য হয়তোবা অনেকে আসেনি, হয়তোবা কালকে আসবে, কারণ জমাটা কালকেই দিতে হবে ব্যাপারটা এরকম না, এটা 2-1 দিন পরও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। বর্তমান সিস্টেমটা এরকম, নির্দিষ্ট ডেট থাকে না। কিন্তু 2024 সালের সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে 2024 সালের যারা নুলস্থ হাতে পেয়ে বসে আছেন, মেইল করে বসে আছেন, তাদের ব্যাপারটা নিয়ে সবচেয়ে দুঃখজনক। কারণ তাদের ব্যাপারটা আরও বেশি হতাশার। দীর্ঘ 1 বছরের উপর হয়ে গেছে, তারা কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। আর বর্তমান সময়ে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ইনশাআল্লাহ তারা তো দ্রুত ভিসা পেয়ে যাবেন, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সোনার হরিণের মতন হয়ে গিয়েছে। কবে যে এটা দিবে, বিএফএস গ্লোবাল থেকে বলেছিল যে এই মাসের মধ্যে আপনাদের বিষয়ে একটি ওদের ওয়েবসাইটে ওরা একটি ডিসিশন জানাবে, কিন্তু আসলে এটা আদৌ জানাবে কি না এটা নিয়ে সন্দিহান। আর আরেকটি বিষয় হচ্ছে ফ্যামিলি ভিসার যে বিষয়টা, ফ্যামিলি ভিসা আমি আপনাদের বলবো আপনারা আরেকটু ধৈর্য ধরেন। ফ্যামিলি ভিসা মোটামুটি, কারণ আজকে আমি যতটুকু নিউজ পেয়েছি, আমি আমার এক নিজস্ব মাধ্যম থেকে নিউজ পেয়েছি, ফ্যামিলি ভিসা পেয়েছে আজকে। যাই হোক, কারণ আমার আত্মীয় স্বজন অনেকেই ইটালি থাকে, সেই হিসেবে আমি অনেকের কাছ থেকে খবর পাই, আর অনেকে ওনাকের ওয়াইফ নিতেছে। আমি আজকে তার মাধ্যমে যতটুকু আমি ভিতরের যেই ভিসা কালেকশনের যে নিউজটা পেয়েছি, আজকে ফ্যামিলি ভিসা হয়েছে মোটামুটি খারাপ না, 12 থেকে 15 মতন ভিসা হয়েছে, এবং ওয়ার্ক ভিসা হয়েছে প্রায় 35 থেকে 50 প্লাস। আজকে ওয়ার্ক ভিসাগুলো হয়েছে বিভিন্ন শহরের, নেপোলি থেকে ধরে অনেক শহরের ভিসা হয়েছে। কিন্তু ভিসা প্রতিদিন 100-200 পেলেও কোনো আসলে এখানে বলার কিছু নেই, কারণ বর্তমান সময় পূর্বে যারা জমা দিয়েছিল তারাই বর্তমানে ভিসাগুলো পাচ্ছে। এই জন্য আসলে ভিসা ডেলিভারির মেসেজটার জন্য আমি খুব একটি, এটা আসবে এটাই স্বাভাবিক, কারণ যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে তারা সকলে ভিসা পাবে, যারা সাবমিট করেছে তারা মোটামুটি সকলে ভিসা পাবে। তবে এলএন ক্যাটাগরির যারা জমা দিচ্ছেন তাদের ভিসা পাওয়াটা আসলে অনেক দুষ্কর হয়ে গিয়েছে, তারা ভিসাটা খুব কম পাচ্ছে। আর যে পরিমাণ স্টুডেন্ট ভিসা জমা হচ্ছে, আপনাদেরকে আমি বলবো যে আসলে হঠাৎ করে স্টুডেন্ট ভিসার পরিমাণটা বেড়ে গিয়েছে। তবে হাঙ্গেরির জন্য প্রচুর স্টুডেন্ট ভিসা জমা পড়ে, ইটালির জন্য জমা পড়ে, কিন্তু ইটালির স্টুডেন্ট ভিসা পাওয়ার বর্তমান রেশিও যদি আমি বলি তাহলে এটা একেবারেই কম। বর্তমান স্টুডেন্ট ভিসা পাওয়ার রেশিও মাত্র যদি বলি 20%-এর মতন স্টুডেন্ট ভিসা পায়, 100-র ভিতরে 20টা ফাইল ভিসা পায়, বাকি 80টা ফাইলে ভিসা পায় না। যাই হোক, আসলে আজকের তেমন কোনো নিউজ খুব একটা নেই, যতটুকু আমি ভিতর থেকে পেয়েছি সেটাই আমি আপনাদের জানিয়ে দিয়েছি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো গুরুত্বপূর্ণ কোনো নিউজ না থাকার কারণে আসলে আমি ওইভাবে আপনাদের আরও বড় আপডেট দিতে পারছি না। ধন্যবাদ।